বল্টু তোর কি হয়েছে রে? বল্টু তুই কি দিয়ে খেলতেছিস? ওইটা দিয়ে খেলতেছিস? সব পাতাগুলো কিন্তু প্রায় পড়ে গেছে। আমাদের ব্যাকয়ার্ডটা পাতায় পাতায় একদম ভরে গেছে। আজকে সকাল থেকেই শুয়েছিলাম, বাইরে যাইনি আজকে, তবে এখন যাব, বাইরে যাব। একটু বৃষ্টি বৃষ্টি মতন হচ্ছে এখান থেকে, বাইরে মেঘ, বৃষ্টি হয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। আমার জিমে যাওয়ার ব্যাগটা নিব, একটু মার্কেটে যাব, ওখান থেকে একটু জিমও করব। এখানে আমি একটু ভিডিওর কাজ করি, সবকিছু দেখতে পাচ্ছেন এখানে। এটা আসলে আমার মেয়ের রুম, তো এখন প্রায় সময় থাকে না, ও থাকে কানাডায়। এখন বাসায় বলতে গেলে আমরা দুজনই, আমি আর আমার মেয়ে। এখন বাইরে যাব আমরা। এটা হচ্ছে হলেনের জন্য যে চকলেট কেন হয়েছিল, সেই চকলেটের এই একটা ব্যাগ, একটা ব্যাগ, এগুলো ফেরত দিব দুটাই। বলছিলাম যে মোটামুটি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখানে পাতা পড়ে একদম ছয়লাভ। আর এই এখনই বের হব আমরা। স্যামস ক্লাব এখান থেকে 20 মাইল মতন হবে সম্ভবত, যেতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আচ্ছা চলেন আমার সাথে যাই, তাহলে আমরা ওইখানে একটু বাজার করব। আজকে আমার বিড়াল দুটোর জন্য একটু বালু, ওইটা বালু ফুরাই গেছে, আর আমাদের টুকটাক বাজারটা করে নেব। What can I get for you? Can you give me one small coffee? Any cream or sugar? 2 cream, 1.5 sugar, Okay. and a sleep on. Anything else? No, 238. thank you. ড্রাইভ থ্রু থেকে আমার কফিটা নিলাম, কফিটা নিয়ে আমার গাড়িটা আমি এখানে পার্ক করলাম, গাড়িটা এখানে পার্ক করলাম। আমি একটু ভিতরে যাব, ওখানে রেস্টরুমে যেতে হবে। আমি একটু ভিতরে যাচ্ছি, ভিতরে টিম হটিংস একটা কফি না খেলেই আমার আসলে হয় না একেবারেই। কফিটা খাবো, তারপরে আমার অন্যদিকে যাবো। হাই, হাউ আর ইউ? আজকে অনেক বাতাস, এখনই সময় এই সুন্দর সুন্দর গাছের রংগুলো দেখা যাচ্ছে, এই সব কালার। এই দেখছেন যে পাতা যেভাবে পড়ে গেছে, এভাবেই কিন্তু আসলে সব গাছগুলা এরকম ভাবেই ন্যাড়া হয়ে যাবে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর রং, সব কিছুই কিন্তু আসলে আর মাত্র 2-3 দিন পরে দেখা যাবে যে এটার আর কোনো অস্তিত্বই নাই, বিলীন হয়ে গেছে। আমি একটু আজকে সকাল থেকে বাইরে ছিলাম, বাইরে থেকে ফিরলাম একটু আগে, একটু
কফি খেতে ইচ্ছে করছিল। আমি আর আমার গিন্নিও দুজনে একটু কফি খেয়েছি। ও খায় নাই, আমার তার থেকে একটু খেয়েছে আর কি। এখন এই গাছের পাতাগুলো আর 2 দিনের মধ্যে থাকবে না, তো অনেক মনে করলাম যে এই স্মৃতি কিংবা এই সময়টা একটু আমার ক্যামেরায় ধরে রাখি, সো দ্যাট আপনারা দেখতে পারেন। অনেক সুন্দর কিন্তু। আর আমার আসলে মনে ছিল না, আমি পাতলা একটা গেঞ্জি পরে বের হয়ে গেছি, কিন্তু মোটামুটি ঠান্ডা কিন্তু ভালো ঠান্ডাই পড়ে গেছে। এখন স্কুল ছুটি হয়নি, একটু পরেই হবে, তখন স্কুলের গাড়িগুলো সব এইদিকে আসবে। আমি আর ওইদিকে যাচ্ছি না, পার্কটাতে ঘুরবো না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি রীতিমতন। আমি আবার একটু বাসার দিকে। আমার ডান পাশের যে কাঠের বাড়িটা, এই বাড়িটা এখানে শেরিফের বাড়ি। আমাদের দেশে যেমন পুলিশ কমিশনার, সেরকম এখানে ইরি কাউন্টির শেরিফের বাড়ি হচ্ছে এটা। কোনো কিন্তু জাঁকজমক কিছুই নাই, এটা সম্ভবত তার নিজেরই বাড়ি। আর বাইরে থাকা যাচ্ছে না, আমি এখন বাসার ভিতরে ঢুকবো। আমার 2জন গেস্ট এসছে, ওরা আসলে আমার মেয়ে রুবাব, তার বান্ধবী, আর এই যে বল্টু মিয়া বসে আছে এখানে, সম্ভবত আমাকে রিসিভ করার জন্য। কি অবস্থা তোমার বল্টু? এবারে পুরো বরফে আমাদের কি অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেই বরফ দেখার আপনাদের সাথে। মুলান, তোমরা যে খাবার কিনে নিয়ে আসছি যেটা, সেটাই খাবা, বুঝতে পারছো? বল্টু, তোমার জন্য সেম আদেশ। এই যে শোনো, তোমার জন্য সেম আদেশ, তুমি ওইটা ইয়ে করলেই শুধু হবে না। এই যে এটা হচ্ছে বল্টুর বালু। এখন ওই যে আজকে বরফ পড়তেছে, সেই বরফ এখন ওনারা দেখতেছেন 2জন এখান থেকে বসে বসে। এটা আসলে নভেম্বরের মাসে পরে, শেষের দিকে পরে। এখানে আবার আজকে এই বছরের প্রথম বরফ পড়তেছে আসলে। এখন একটু দেখতেছি বরফটা জোরেই পড়ছে। এই যে বরফ পড়তেছে। এই এখান থেকেও বরফ পড়া দেখা যাচ্ছে। এটাকে বলে, এই বরফ যে বৃষ্টি, অর্থাৎ স্নো ফেরি বলে আর কি। এটা বছরের একেবারেই প্রথম বরফ নভেম্বরে পড়ছে। গতবার কিন্তু ডিসেম্বরেও বরফ পড়েনি। তাই বলতো কি করো? এখান থেকেও দেখা যাচ্ছে এই বরফ যে পড়ছে। তবে এবার নভেম্বরে তোমার একটু আগেই বরফটা পড়ে গেল, আর কয়েকদিন একটু ভালো থাকা উচিত ছিল। ওই জানলায় দেখে এখন এই জন্যই চলে আসছো বরফ দেখতে। সারা বছর ধরেই তো বরফ দেখতে হবে। নভেম্বরের বছরের একেবারে শেষের শুরু বলা যায়। অন্যান্যবার নভেম্বরে কিন্তু এত প্রথম দিকে বরফ পড়ে না। গতবার নভেম্বরে পড়েইনি, ডিসেম্বরে একটু পড়েছিল, আর এখন এবার তো নভেম্বরের আজকে মনে হয় 9 তারিখ সম্ভবত। আজকে একদম লাল হলুদ সব পাতাগুলো ছেয়ে গেছে বরফে। অনেক সুন্দর লাগতেছে আসলে।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন। আর পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলি আসবে আপনাদের যদি কোনো কমেন্টস এবং আপনাদের জন্য কোনো সাজেশন থেকে থাকে তবে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।